মাত্র 24 ঘন্টা ব্যবধানের মধ্যে আলিপুর চিড়িয়াখানায় দুই বাঘিনীর মৃত্যু এবং সেটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা। এবং যে বিষয়ে ইতিমধ্যে কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে মৃত্যু সেটা কিভাবে হলো সেটা প্রকৃত কারণ জানার জন্য দুই বাঘিনীর দেহ ময়নাতদন্ত করা হবে। তার জন্য 3 জন পশু চিকিৎসকদের বিশেষ একটি দল গঠন করা হয়েছে। অন্য দিকের তদন্ত কমিটিও সেটাও তৈরি করা হয়েছে। সোমবার দিন ও মঙ্গলবার দিন পরপর আলিপুর চিড়িয়াখানায় সাদা বাঘ রূপা এবং ডোরা কাটা বাঘ পায়েলের মৃত্যুর ঘটনা ঘটে। পায়েল কানা হচ্ছে 2005 সালে উড়িষ্যা থেকে, অন্যদিকে রূপার জন্ম হয় আলিপুর চিড়িয়াখানাতে। সাদা বাঘ অনির্বাণ এবং কৃষ্ণার সন্তান ছিল রূপা। এবং এক্ষেত্রে দুটো বাঘ সৌম্য ও মঙ্গল মৃত্যুর ঘটনা ঘটায় একেবারে স্বাভাবিকভাবে কিন্তু একটা চাঞ্চল্য ছড়ায়। এবং অন্যদিকে কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে দুটো বাঘিনীরই যথেষ্ট বয়স হয়েছিল। রূপার বয়স হয়েছিল 21 বছর, পায়েলের বয়স হয়েছিল 17 বছর। বার্ধক্যজনিত সমস্যা, অসুস্থ ছিল দুটো বাঘিনী এবং সেই কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। কিন্তু 24 ঘন্টা ব্যবধানের মধ্যে পরপর বাঘিনীর মৃত্যুর ঘটনায় কেন্দ্র করে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সেই জন্য সেই বাঘিনীর মৃত্যু কিভাবে হলো প্রকৃত কারণ জানার জন্য ময়না তদন্ত, অন্যদিকে তদন্ত কমিটি সেটা গঠন করা হয়েছে।